يخشى الله من عباده العلماء سيد رشد اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله فكر شكر যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক মাজলিসে উপস্থিত তৌফিক দান করছেন শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। উলামা মাশায়েখ আল্লাহ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলন উলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দেশের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আপনারা জানেন এদেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ স্বাধীন হয় নাই, বরং এই চার স্থাপনা সৃষ্টি হয়েছে ৭২ সংবিধানে। কিন্তু স্বাধীনতার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। যাদের মধ্যে সাম্যতা নাই তারা সাম্যতা সৃষ্টি করতে পারে না। উলামায়ে কেরামের মধ্যে সাম্যতা আছে, কাজে তারাই সমাজের মধ্যে সাম্যতা সৃষ্টি করতে পারে। যেমন আমরা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সাম্যতা শিক্ষা দেই, সাম্যতার বাস্তব নমুনা দেখাই। কেমন? মসজিদের মধ্যে যখন ঢুকি তখন সবাই সমান। যদি মালিক পিছনে থাকে, গোলাম সামনে থাকে, তাহলে মালিকের অধিকার নাই তুমি পিছনে আসো আমি সামনে যাব, এখানে সবাই সমান। এই বাস্তব নমুনা গোটা দুনিয়ার সাম্যবাদীরা দেখাতে পারে নাই, ইসলাম মুসলমান দেখিয়েছে। সাম্য কেমন? যদি গোলাম জাত গোলাম ফকিরও শরীর দৃষ্টিতে ইমামতি করার যোগ্য হয়, তার ইমামতিতে আমাদের কোনো অসুবিধা হয় না। ওলাউকান আবদান হাফসিয়া, তার মানুষ হিসাবে আমরা সবাই কি সমান। দেখেন ইসলাম যে সাম্যতা সৃষ্টি করেছে, গোটা দুনিয়ার কেউ এরকম সাম্যতা সৃষ্টি করতে পারে না। সাম্যতার প্রবক্তা বলা হয় মাওসুতুন কার্ল মার্কসকে। লেনিন যা বাস্তবায়ন করেছে রাশিয়ার মধ্যে, অথচ রাশিয়ার মধ্যে প্রেসিডেন্ট যেই ঘরে ঘুমায় সেই দেশের প্রজা কি একই ঘরে ঘুমায় নাকি? রাশিয়ার প্রেসিডেন্ট যেই পোশাক পরে সেই দেশের প্রজা কি একই পোশাক পরে নাকি? রাশিয়ার প্রেসিডেন্ট যেই খানা খায় সেই দেশের প্রজারা কি একই খানা খায়? তার সাম্যতা কোথায়? বলে সাম্য, সবাই সমান, দুনিয়ার মজদুর এক, সবার অধিকার সমান। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং তার উম্মতের ঘর সম ছিল, বরং তার উম্মতের ঘর আরো ভালো ছিল, তার ঘর আরো খারাপ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক তার উম্মতের পোশাক একই ছিল, আর তার চেয়ে অনেক সময় দেখা যায় তার উম্মতের পোশাক আরো ভালো ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খানা খেতেন, একই সাথে তার প্রজারা এবং তার উম্মতেরা একই দস্তারখানে খানা খেতেন, একই খানা খেতেন। এর নাম সাম্যতা। কাজী সাম্যতার বাস্তব প্রতীক হলো মুসলমান এবং ইসলাম। মানবিক মর্যাদা, ইসলাম যেইভাবে মানবিক মর্যাদা সৃষ্টি করেছে মানব হিসাবে, এরকম মানবিক মর্যাদা গোটা দুনিয়ার কোনো দার্শনিক বিজ্ঞানী দিতেও পারে নাই, দিতে পারবেও না, সম্ভাবও না। ছোট্ট উদাহরণ দেব, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা গোলাম জাত গোলাম ছিলেন, অথচ ইসলাম তাকে কি মর্যাদা দান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে সবাই উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলাল হাফসি উঠবে উটের পিঠে চড়িয়া। দেখছেন মানবিক মর্যাদার অবস্থায়, গোলাম জাত গোলাম, সে মানব, কাছে তার মর্যাদা আছে। বিদায় হজের সময় নবী আলাইহিস সালাম কি বলেছেন? আজকে কে কালো,
কে সাদা, কে ধনী, কে গরিব, কে কোরাইশ, কে নন কোরাইশ দেখার বিষয় নয়। সব আমার মানুষ, সব এক অভিন্ন। এই মানবিক মর্যাদা ইসলাম প্রদান করেছে, বাস্তবে দেখিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। এই মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ইসলাম সৃষ্টি করেছে, বাস্তবায়ন তারাই করেছে। দুনিয়ার কেউ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই, আমরা অনেকেই জানি না। বুখারীর মধ্যে রওয়ায়াত দেখছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। সামাজিক ন্যায় বিচার। এটা কি বাদশার মেয়ে, না নবীর মেয়ে, না প্রেসিডেন্টের মেয়ে, না প্রাইম মিনিস্টারের মেয়ে, না মন্ত্রী, না এমপি, না কোনো গভর্নরের দেখার বিষয় নয়। অপরাধী সে বিচারের আওতাধীন চলে আসবে, যে অপরাধ করে নাই সে মুক্ত বাতাসে ঘুরবে। এর নাম ইসলাম। আসলে ইসলাম আমরা বুঝিও নাই, বুঝাতেও পারি নাই, না নিজে বুঝছি না বুঝাতে পারছি। আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর ইসলাম ক্ষমতা আসলে কি হবে? আমি বললাম, ভাই এক কথায় বলবো না বিস্তারিতভাবে বলবো? অনেকেই বলে, হুজুর এক কথায় বললে তো ভালোই হয়। আমি বলে, দেখেন, ইসলাম ক্ষমতায় আসলে এখন যে উন্নয়ন হয় তার চেয়ে 70 গুণ উন্নয়ন বেড়ে যাবে। কত গুণ? এখন যদি রাস্তা হয় 30টা, তখন আরো হবে 70টা। তা 30 আর 70 100। তো এখন যদি রাস্তা হয় 30, তখন রাস্তা হবে আরো 70। তাই মানে মোট কত? তো বলেন তো উন্নয়নের অবস্থাটা কি? হুজুর কিভাবে সম্ভব? কিভাবে? বর্তমান 100 টাকায় 70 টাকা চুরি হয়। ইসলাম ক্ষমতা আসলে 1 টাকা চুরি হবে না। সহজ কথা, একেবারে সহজ। বুঝেন না কেন আপনারা? বর্তমানে 100 টাকায় কত টাকা চুরি হয়? আর ইসলাম ক্ষমতায় আসলে তো উন্নয়ন হবে কি পারছেন? সহজ কথা। এই কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে বা 3-4 দিন আগে পরিকল্পনা মন্ত্রী কি বললেন, 100 টাকা বাজেট করি, গ্রামে পৌঁছে 10 টাকা। তার মানে আমি বলছিলাম 70 টাকা চুরি হয়, সে বলছে কত টাকা চুরি হয়? 90 টাকা চুরি হয়। এ তো যেগুলি প্রকল্প বাস্তবায়ন হয় তার অবস্থায়। অথচ প্রাইম মিনিস্টার কয়েকদিন আগে আফসোস করে বলেছিলেন, অনেক প্রকল্প টাকা নিয়ে গেছে কিন্তু প্রকল্পের কাছেও যায়নি, হয়ই নেই, একটা ইটও মনে নেই, শতভাগ চুরি হয়ে গেছে। আর ইসলাম ক্ষমতায় আসলে 1 টাকাও, তা উন্নয়ন কোন পর্যায়ে বুঝবে? চিন্তা করা যায়? আমরা বুঝিই না, আমরা বুঝিই না ইসলাম ক্ষমতা আসলে কি হবে, জানিই না, বুঝতেই পারি না। আমরা সব সময় মনে করি যে ইসলাম মানেই মাটির নিচের কথা বলবে, মাটির উপরের কথা বলবে না। এটা ভুল সিদ্ধান্ত। ইসলাম তো মাটির উপরের কথা বলার জন্য আসছে, মাটির নিচের কথা বলার জন্য আসছে। এর জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো, ওলামায়ে কেরাম সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়া উচিত, বোঝা উচিত, বাস্তবায়ন করা উচিত। শুধু পড়ছি জানছি কিন্তু বাস্তবায়ন করি নাই, করার চিন্তাও করি নাই। আমরা পড়ছি বিচার বিভাগ, লেকিন ওলামায়ে কেরাম বিচার করবে এই চিন্তা মাথার মধ্যে কোনোদিন আসে নাই। আমরা পড়ছি কিতাবুল বুয়ু, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ওলামায়ে কেরাম ভূমিকা রাখবে এই চিন্তাও কোনোদিন করি নাই। আমরা কাজা তো পড়ছি, লেকিন সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি আমরা হব এটা মাথায় আসে নাই। আমরা প্রশাসনের কি কাজ হাদিসের মধ্যে, ফিকার মধ্যে পড়ছি, পড়াইতেছি, কিন্তু আমি প্রাইম মিনিস্টার হব, প্রেসিডেন্ট হব এই চিন্তা আমার মাথার মধ্যে কোনোদিন আসে নাই। আমি পড়ছি গভর্নরদের কাজটা কি, লেকিন আমি নিজে গভর্নর হব এটা মাথার মধ্যে কোনোদিন ঢুকেই নাই। কারণটা কি? এর কারণ হলো ব্রিটিশ আপনার আমার মাথার মধ্যে ঢুকাইছে এই কাজ তোমার না, এই কাজ নাস্তিকদের, এই কাজ আমেরিকার, এই কাজ রাশিয়ার,
এই কাজ চীনের, আর তোমাদের কাজ হলো মসজিদে মাদ্রাসায় থাকবা আর সমাজের নেতৃত্ব প্রদান করবে চীনাওয়ালারা, আমেরিকাওয়ালারা, ভারতওয়ালারা, রাশিয়াওয়ালারা, আর মদিনাওয়ালারা তার গোলামি করবে। এটা মাথার মধ্যে ঢুকাইছে। আজকে একজন ওয়ার্ড কমিশনার, ওয়ার্ডের প্রধান, একজন ইউনিয়নের চেয়ারম্যান, ওই ইউনিয়নের প্রধান, একজন মেয়র, ওই সিটির প্রধান, একজন এমপি তার কনস্টিটিউশনের মধ্যে প্রধান, একজন প্রাইম মিনিস্টার দেশের প্রধান, অথচ আমার ওয়ার্ডের ফাঁসেক নেতৃত্ব দিবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব, এটা ঠিক হবে না। এই জন্য ওলামায়ে কেরামকে বলবো, আসুন মসজিদে আপনি নেতৃত্ব দেন, মসজিদের বাহিরে আপনাকেই নেতৃত্ব দিতে হবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম মসজিদের ইমাম ছিলেন, মসজিদের বাহিরে তিনি ইমাম ছিলেন, আমাকেও মসজিদের ইমাম হতে হবে, ওই মসজিদের বাহিরে ইমাম আমাকেই হতে হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কাজগুলি করার তৌফিক দান করেন।